ও বান্দা তোমার জন্য দুনিয়া হলো পরীক্ষার হল, তুমি পরীক্ষার হলের মধ্যে পরীক্ষা দিয়ে আসো, পরীক্ষার মধ্যে পাশ কইরা আসো, তোমার আমলনামা তোমার পক্ষে সাক্ষ্য দেবে, তোমার আমলনামা কাল কিয়ামতের ময়দানে ডান হাতে দিয়ে দেব। আর যদি তুমি তোমার পরীক্ষার মধ্যে ফেল করো, দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবে না। এই জন্য ভাই এক শায়ের বলেন, মৌতুকু তুম দূর না সমঝো, মৌতু হাই হর দুম করিব, ফির নেহি মহলত ন হোগা সর আলানে পে নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদের জন্য মালাকুল মউতের ব্যবস্থা করে দেবেন, মালাকুল মউত যখন আমাদের সামনে আসবে, মালাকুল মউত বলবে না ফরমান, গর্দান ফেলানোর সময় আমি আর দেব না। এই জন্য দোস্ত বুজুর্গ, কিয়ামতের দিন আমাদের বিপক্ষে চারজন সাক্ষী হয়ে যাবে। নাম্বার 1, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিপক্ষে সাক্ষী দেবে। নাম্বার 2, ফেরেশতা আমাদের বিপক্ষে সাক্ষী দেবে। নাম্বার 3, আমাদের আমলনামা আমাদের বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। আল্লাহ তাআলা আরশ আজিম থেকে ডাক দিয়ে বলবে, হে বান্দা, তোমার আমলনামা তুমি পড়ে দেখো, আজ বিচারের জন্য তুমি নিজেই যথেষ্ট। ও মুসলমান ভাইরা রে আমার, 4 নাম্বার হলো আমাদের জন্য আমাদের বিপক্ষে সাক্ষী হয়ে যাবে আমাদের জমিন। যেই জমিনের মধ্যে আপনি তাইকা গুনাহ করেছেন, ওই জমিন আপনার বিপক্ষে সাক্ষী দেবে। আল্লাহকে জমিন ডাক দিয়ে বলবে, আল্লাহ, এই নাফরমান আমার উদরে বৈশা, আমার উপরে বৈশা নাফরমানি করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে। ও মুসলমান, অন্য পরনিন্দা করেছে। ও মুসলমান, তখন জমিন বলবে, হে আল্লাহ, আজ আমি তার বিপক্ষে আপনাকে সাক্ষী দিচ্ছি, কারণ আমি জমিন এর গুনাহের বরদাস্ত আমি করতে পারি নাই। গুনাহ করতে করতে তার হায়াতের জিন্দেগির মধ্যে গুনাহ ভর্তি করে দিছে। এই গুনাহের ওজন, গুনাহের লোড আমি নিতে পারি নাই। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ দেখবেন, জমিন অনেক সময় জলজলা সৃষ্টি হয়, জমিনের মধ্যে অনেক সময় ভূমিকম্প সৃষ্টি হয়। ও মুসলমান, আল্লাহর নবী বলেন, আমার উম্মতের ভিতরে গুনাহ করতে করতে যদি এমন পর্যায়ে চলে যায়, তখন জমিন যখন বরদাস্ত করতে পারে না, জমিন একটু হালকা করে লাড়া দিয়া আমাদেরকে বুঝাই, দেখো তোমার গুনাহের কারণে আজ ভূমিকম্পের সৃষ্টি হয়েছে। ও বন্ধুরে আমার, বড় বড় কিতাবের মধ্যে লেখা আছে, ও বন্ধু, আমাদের গুনাহের কারণে ভূমিকম্প সৃষ্টি হয়। মিনিটের ভিতরে 1 মিনিট 1 সেকেন্ড নয়, শুধু কয়েক সেকেন্ড ভূমিকম্পের কারণে তছনছ হয়ে যায়। আল্লাহর রাসূল বললেন, দুনিয়ার জমিনের মধ্যে সর্বোচ্চ যদি 2 মিনিট যদি ভূমিকম্প হয়, দুনিয়ার মধ্যে কোনো বিল্ডিং, কোনো কোঠা, কোনো বিল্ডিং থাকবে না, সব তছনছ হয়ে যাবে। এই বন্ধুরে আমার, এই জন্য বলছিলাম, আমাদের গুনাহের কারণে ভূমিকম্প হয়। জমিন বলেন, তোমাদের গুনার বোঝা এত বেশি হয়ে যায় যে আমি বহন করার ক্ষমতা রাখি না। একটা ঘটনা না বললে হয় না, একটা ঘটনা বইলা যায়। ও বন্ধুরে আমার, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। মুসা আলাইহিস সালামের জবানের ঘটনা। মুসা আলাইহিস সালামের জবানায় 40 বছর পর্যন্ত কোনো বৃষ্টি হয় না। 40 বছর পর্যন্ত কোনো বৃষ্টি হয় না। মুসা আলাইহিস সালামের কওম যাইয়া বলে, ইয়া ও আল্লাহর নবী, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন বৃষ্টির ব্যবস্থা করেন। মুসা আলাইহিস সালাম 70,000 কওমকে নিয়ে এক বিশাল ময়দানের মধ্যে উপস্থিত হইলেন। আর 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে বললেন, আল্লাহ, আমার কওমের বৃষ্টির প্রয়োজন, আপনি বৃষ্টির ব্যবস্থা করুন। ও বন্ধুরে আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপর থেকে মুসা আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, হে মুসা, তোমার কওমের মধ্যে এমন এক ব্যক্তি আছে যে 40 বছর পর্যন্ত আমাকে উত্তপ্ত করেছে, 40 বছর একদিনও আমার
ইবাদত করে নাই, 40টা বছর পর্যন্ত আমাকে উত্তপ্ত করেছে। এই ব্যক্তির কারণে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করে রাখলাম। তুমি বলো ওই ব্যক্তিকে তোমার সামনে চলে আসতে মুসা আলাইহিস সালাম ঘোষণা করে দিলেন, আমার কওমের ভিতরে কে আছো 40 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করেছো, তুমি একটু সামনে চলে আসো, তোমাকে দেখতে চাই। আমার আল্লাহ আমাকে জানিয়ে দিল তোমার কওমের ভিতরে যে 40 বছর পর্যন্ত গুনাহ করতে করতে আমার গুসাকে, আমার রাগকে কঠিন করেছে, সুতরাং এই ব্যক্তির জন্য আমি 40টা বছর পর্যন্ত বৃষ্টির ব্যবস্থা করি নাই। ও বন্ধুরে আমার, তখন ওই পাপী টের পেয়ে গেল, এদিক ওদিক তাকাইতে লাগলেন, কেউ বাহির হয় না, কেউ সামনে যায় না। পরিশেষে ওই পাপী নিজের চাদরটাকে মুখের ভিতরে আবৃত্তি করে নিলেন, আবৃত্তি করে নিয়ে মালিককে একটা জোরে সুরে ডাক দিলেন, আল্লাহ, ওগো আল্লাহ, 40টা বছর পর্যন্ত আপনার গুনাহ করেছি, ওগো আল্লাহ 40টা বছর পর্যন্ত আপনাকে রাগান্বিত করেছি, ওগো আল্লাহ 40টা বছর পর্যন্ত আমার গুনাহ প্রকাশ করেন নাই, ওগো দয়ার মালিক, আজকে কি আমাকে ক্ষমা করে দেওয়া যায় না? আকুতি মিনতি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করতে থাকেন, আর জোরে কান্না করতে থাকেন। কান্নার চোখের পানি জমিনের মধ্যে পড়ে যায়, কান্নার স্টিমার শুরু হয়ে গেল। আল্লাহ, তুমি আমাকে বেইজ্জত করো না, আর জীবনে আমি গুনাহের কাজ করব না। আল্লাহর দরবারে খালেস তওবা করলেন। ও মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন, তাকে maaf করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে কোনো নামই নাই। আল্লাহ বলেন, মেঘ তুমি চাই হয়ে যাও। মেঘ এসা চাই হয়ে গেছে, বৃষ্টির ব্যবস্থা হয়ে গেছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর এই বান্দা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে। ও মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মুসা আলাইহিস সালাম ডাক দিলেন, ইয়া আল্লাহ, একটু আগে আপনি কি বললেন, এখন আবার কি করলেন? মানি তো বুঝলাম না। আপনি বললেন 40 বছরের গুনাহগারের কারণে আপনি বৃষ্টির ব্যবস্থা করেন নাই, বৃষ্টি দেন নাই, আবার হঠাৎ করে বৃষ্টির ব্যবস্থা করেছেন, কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, হে মুসা, শুনো, যেই ব্যক্তির জন্য 40টা বছর আমি বৃষ্টি দেই নাই, ওই ব্যক্তির কারণে আমি মুহূর্তের ভিতরে বৃষ্টির ব্যবস্থা করেছি। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ, ওই ব্যক্তির সাথে একটু কি পরিচিত হওয়া যায় না? আল্লাহ তাআলা আরশ আজিম থেকে ডাক দিয়ে বলেন, মুসা রে, যেই ব্যক্তিকে 40টা বছর পর্যন্ত আমি অসম্মানী করি নাই, ওই ব্যক্তিকে আপনার সামনে এনে অসম্মানী করতে চাই না। সুবহানাল্লাহ, জোরে বলা যায় না? এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, এইটাই বলতে চেয়েছিলাম, আমাদের গুনাহের কারণে বৃষ্টি বন্ধ হয়ে যায়, আমাদের গুনাহের কারণে রিজিক বন্ধ হয়ে যায়, আমাদের গুনাহের কারণে আমাদের আয় রোজগার বন্ধ হয়ে যায়, আমাদের গুনাহের কারণে আমাদের জিন্দেগি বরবাদ হয়ে যায়, আমাদের গুনাহের কারণে আমাদের দেহের মধ্যে রোগ সৃষ্টি হয়, আমাদের গুনাহের কারণে জমিন সহ্য করতে পারে না, আমাদের গুনাহের কারণে আসমান সহ্য করতে পারে না, আমাদের গুনাহের কারণে ফেরেশতা লজ্জা পায়, আমাদের গুনাহের কারণে ফেরেশতা সহ্য হয় না, আমাদের গুনাহের কারণে কুল কায়নাতের সহ্য হয় না। আর যে ব্যক্তি গুনাহগার নয়, নেককার, আল্লাহ বলেন তার জন্য সমস্ত কুল কায়নাত দোয়া করতে থাকে, আর যে ব্যক্তি গুনাহগার, ওই ব্যক্তির জন্য পৃথিবীর সমস্ত কুল কায়নাত বদদুয়া করতে থাকে। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, কাল কিয়ামতের ময়দানে সাক্ষী হইবে কয়জন? জোরে বলেন, সাক্ষী হইবে কয়জন? 4 জন। সাক্ষী হইবে কয়জন? 4 জন। নাম্বার 1,
অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হয়ে যাইবে। নাম্বার 2 ফেরেশতা সাক্ষী হয়ে যাইবে। নাম্বার 3 আমার আমলনামা সাক্ষী হয়ে যাইবে। নাম্বার 4 আমি যেই জমিনের মধ্যে বসে গুনাহ করেছি ওই জমিন আমার বিপক্ষে আল্লাহর সামনে সাক্ষ্য দেবে। জমিন বলবে আল্লাহ আপনার হাবিবের উসিলায় আমি